রেডি? নমস্কার। এখন আমি বর্তমানে উপস্থিত আছি জামুরিয়া ব্লকের অন্তর্গত কুলটি গ্রামে, যেখানে এসে একটা ঐতিহাসিক নিদর্শন পাই। এখানে যে জমিদার বাড়ি বীরপদ ব্যানার্জি, ওনার জমিদারত্ব ছিল ঠিক এই এরিয়ায়। এটাই ছিল সেই বাড়ি। সেই নিদর্শন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, কিছুই নেই বলতে গেলে, শুধুমাত্র স্ট্রাকচার। মানে একটা গাড়িতে তো থাকে চেসিস, ঠিক বলা যাবে এটা চেসিসটা রয়েছে, শুধুমাত্র স্ট্রাকচারটা রয়েছে, বাকি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, ঠিক ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে পুরো বাড়িটা। চার সাইডে স্বাভাবিক যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো জন্ম নিয়েছে, সে করে ভর্তি হয়েছে। ঠিক এখান থেকে আমি ক্যামেরাম্যানকে কভার করতে বলবো। ঠিক দরজার সামনে ওনার কি প্ল্যানিং ছিল কিছুটা ধরতে, কারণ পুরোটাই নোংরা হয়ে গেছে। ঠিক এই ছিল দরজা, ভেতরে সিঁড়ি রয়েছে পুরোটাই, বাট ঢোকা সম্ভব নয়। বুঝতে পারছেন এখান থেকে আবর্জনা ও ঝোপ জঙ্গল রয়েছে। ঠিক এই যে বাড়িটা রয়েছে, এই বাড়ির পাশে তারই বংশধর বেঁচে রয়েছেন, এবং তার কাছে আমরা ঠিক এখানে যে আসল ইতিহাসটা, ইনফরমেশনটা তার কাছেই পাবো। তো ক্যামেরাম্যানকে আসতে বলছি বাড়িতে, যেখানে ওনার বংশধর বেঁচে রয়েছেন। তো তার বাড়িটা আমি দেখাচ্ছি, তারই বংশধর। ঠিক যে বাড়িগুলো রয়েছে সেই সময় প্রথমে যে আমরা পাথর বা কোনো কিছু দিই, তারপর বাড়ি তৈরি করি। তো এই বাড়িগুলো দেখুন, প্রথমে বড় বড় চৌকি আকৃতির পাথর দেওয়া হতো, তারপর কাজ করা হতো, কাজে বার করা হতো। ক্যামেরাম্যানকে এইটা পুরোটাই কভার নিতে বলবো, পুরোটা, এবং কারুকার্যগুলো কভার করবে। এখানে কুয়ো ছিল, তারপরে এখানে যে বাড়িতে মন্দির থাকে তুলসী মন্দির, সেটা রয়েছে। সমস্ত কিছু প্ল্যানিং মাফিক তিনি করেছিলেন। এখন প্রায় ধ্বংস হয়ে গেছে, অস্তিত্ব রয়েছে এবং তার ফ্যামিলিও বেঁচে রয়েছে। বলছি, এটা জমিদার বাড়ির তো অস্তিত্ব, তো আপনার তারই তো বংশধর আপনারা। হ্যাঁ, জমিদার বাড়ি এটা একটা অংশ আছে আর ওদিকে আরেকটা অংশ আছে। আচ্ছা, ওটা ফার্স্ট অফ অল এটা জমিদার ছিলেন না, বর্ধমানে যিনি রাজা ছিলেন, হ্যাঁ, তারই এখানে একটা পার্ট ছিল। আচ্ছা, বর্ধমানে যিনি মেন রাজা ছিলেন তারই একটা পার্ট ছিল। তারই এখানে, মানে উনি যেমন দরবার ডাঙ্গা একটা জায়গা আছে, ওখানে ওনার দরবার বসতো, তো সেজন্য জায়গাটার নাম হচ্ছে দরবার ডাঙ্গা। বীরকুলটি যেমন এখানে উনি যখন কোনো যুদ্ধে যেতেন, তার আগে উনি এখানে নদীতে স্নান করতেন, তারপর উনি সমস্ত যুদ্ধে যেতেন। আচ্ছা, তো সেই রকম ভাবে দেখতে গেলে উনি যুদ্ধে জিততেন, মানে এটা ওনার মতামত ছিল। তো যার জন্য উনি এই জায়গাটাতে, মানে এই গ্রামটা উনি প্রতিষ্ঠা করেন। আর এই যে ঘরগুলো সেগুলো উনি প্রতিষ্ঠা করেননি, আমার যারা মানে পূর্বপুরুষ ছিলেন তাদের মেন বসতি যেখানে ছিল আর কি, সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে। তো তারা ওখান থেকে উঠে এসে এখানে এই বাড়িগুলো তৈরি করে। তো আমরা যদি বেসিক্যালি জমিদারটা বলা হয়, সেটা হচ্ছে গ্রাম অন্ডালে। এখানে আমরা 350 বছর আগে উঠে এসেছি। আচ্ছা, মানে গ্রাম অন্ডাল থেকে উঠে আপনারা 350 বছর আগে এখানে উঠে এই বাড়িটা যেমন 350 বছর পুরনো। আচ্ছা, তো ক্যামেরাম্যানকে কভার করতে বলবো। ম্যাম যে ইনফরমেশনটা দিলেন, এই যে বাড়িটা, এটা এজ প্রায় 350 বছরের বেশি, 350 ইয়ার অ্যাবভ। ঠিক কারুকার্যগুলো দেখাতে বলবো, কারুকার্যগুলো দেখাবেন। এখানে আপনাদের এর আগেও দেখিয়েছি যে জমিদার বাড়ি বা রাজবাড়ি রয়েছে। তো সেই জমিদার বাড়ির রাজবাড়ির কিছু কিছু ফলস দরজা বা জানালা করা হতো, যেটা গ্রিন কালার করা হতো। এখানে সেটা অস্তিত্ব, হয়তো গ্রিন কালারটা উঠে গেছে, তাই তো না? না, এখানে কালারটা রেড করা হয়েছে। রেড করা হয়েছে। আচ্ছা, রেড বা গ্রিন করা থাকে, ম্যাক্সিমাম আমি দেখেছি গ্রিন কালার, বাট এটা রেড ছিল। রেডও কিন্তু হতো, আপনারা সিনেমায় দেখবেন অন্যান্য যে পুরনো নিদর্শনগুলো রয়েছে বা চন্দ্রকোনার যে মুভিগুলো শুটিং হয়, সেখানে দরজা বা জানালা যেগুলো ছিল সব কিন্তু রেড কালার ছিল। সেম এখানেও রেড কালার করা হয়েছিল। ঠিক আমরা ক্যামেরাম্যানকে একটু পেছনে গিয়ে ঠিক ওপরে যে কারুকার্য রয়েছে ওইগুলো দেখাতে বলবো। এবং অনেক যেটা আমার ইনফরমেশন জানা ছিল না, সেই ইনফরমেশনটা এখানে এসে সেই ম্যামের কাছেই পেলাম। ধন্যবাদ আপনাকে। কি এই যে অস্তিত্বটা এখানে আমি এসে পেয়েছি, এটা ছিল ঠিক বর্ধমানে যিনি এই এরিয়ার মধ্যে পুরো মেন রাজা ছিল। তো সেই মেন রাজার এখানে এসে উনি থাকতেন, ওনার একটা স্থাপনা ছিল এখানে, এখানে এসে থাকতেন। কোনো কিছু বড় যুদ্ধে যদি যেতেন তিনি, এখানে যে পুকুর রয়েছে বা নদী রয়েছে সেখানে স্নান করে তারপর যুদ্ধে তিনি বেরোতেন, কারণ তার দীর্ঘ বিশ্বাস ছিল এখানে
উনি এসে এই নদীতে স্নান হয়ে পরিশুদ্ধ হয়ে যুদ্ধ করলে যুদ্ধে জয় হবেন সেই রয়েছে। এবং এখানে যে জমিদার বলা যায়, জমিদার হচ্ছে আপনার গ্রাম অন্ডালে। তো সেখান থেকেই তারা ঠিক কিছু সিচুয়েশন বুঝে সেখান থেকে উঠে আসে এখানে, উঠে প্রায় 350 বছর আগে। তারই বংশধর এখনো পর্যন্ত বেঁচে রয়েছেন এবং প্রজন্মের পর প্রজন্ম সেই বংশধর বাড়ছেন। তো তারই একটা অংশ এই ম্যাম এবং দাদাভাই রয়েছেন। তো এই হচ্ছে তার বাড়ি। এরপরেও কিছু কিছু রয়েছে তাদেরই বংশধর, সম্ভবত অবশ্যই তাদেরই বংশধর। আপনাদের দেখালাম সেই বংশধরের সাথে কথাবার্তা বললাম এবং সেখানে ইনফরমেশন দেখালাম। এরপরেও তার যে ঠিক আপনাদের বললাম গ্রাম অন্ডাল থেকে উঠে এসেছিলেন তার বংশধর। তো একের পর এক এখানে এসে তারা থাকতেন। তো সেখানে ক্যামেরাম্যানকে ঠিক এখানে আসতে বলবো, এখানে এসে কভার করতে বলবো ঠিক এরিয়াটা যে সময় ওনারা এখানে বাড়ি করেছিলেন। প্রায় 350 বছর পুরনো এই বাড়ি, সেই অস্তিত্ব এখানে রয়েছে। এই গ্রামটা হচ্ছে আপনার বীরকুলটি, জামুরিয়ার ঠিক বীরকুলটি। বীরকুলটি বললে আপনাদের বলে দেবেন নন্ডি হয়ে আসতে হয় একেবারে বীরকুলটি, বা চুরুলিয়া হয়েও আপনি আসতে পারেন, সেই সাইড দিয়েও রাস্তা রয়েছে। করতে বলছি ওই দেখুন ওইটাও ছিল তার বংশধরের বাড়ি পুরোপুরি। এখানে ম্যাক্সিমাম দুর্গাপূজার সময় বা কালী পূজার সময় ওনাদের বংশধররা আসেন সম্ভবত। যাই হোক, আজকের ব্লগ এইটুকুই, ধন্যবাদ।